হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রসূন, একজন প্রফেশনাল আর্টিস্ট। আজকে আমি একটি গোয়াশ পেইন্ট এর রিভিউ করব। এই গোয়াশ পেইন্টটি হচ্ছে হিমি ব্র্যান্ডের। এটি 24টি কালারের একটি পেইন্ট সেট। আর এই পেইন্ট সেটটা হচ্ছে মেড ইন চায়না। আর এখানে যে 24টি কালার রয়েছে সেটা পিছনে এটার বিবরণ দেওয়া রয়েছে। আর এই বক্সটি আগেই আমি ভেঙে ফেলেছিলাম, তাই একটা সাইড হচ্ছে ভাঙা রয়েছে। আর এটার সাথে একটা কালার প্যালেটও দিয়েছে। এখানে একটা ব্রাশ রাখার জায়গা দেখতে পাচ্ছি আমি। এই ব্রাশের এইখানটায় হচ্ছে কি 3টে ব্রাশ থাকে, যেটা এখন আমার কাছে নেই, কারণ আমি হচ্ছে অনেক দিন ধরে এই যে পেইন্ট বক্সটা আমার কাছে রেখে দিয়েছি। আনবক্স করা হচ্ছিল না বিভিন্ন কারণে। আজ সময় পেয়ে করলাম। এই বক্সটি আমার কাছে পাঠিয়েছে ক্যানভাস আর্ট শপ। ধন্যবাদ তাদেরকে। তবে আমি এই যে পেইন্টটা এটার হচ্ছে রিভিউ দিব একদমই আমার নিজের পয়েন্ট অফ ভিউ থেকে। যদি রংটা আমার খারাপ লাগে আমি খারাপ বলবো, ভালো হলে ভালো বলবো। উম, দেখা যাক আসলে প্রফেশনাল কাজের জন্য এটি কতটা উপযোগী। এটা আমি যেহেতু প্রফেশনালি কাজ করে থাকি, সেক্ষেত্রে ওই যে প্রফেশনাল ফিলটা এটা থেকে পাওয়া যায় কিনা বা আর্টিস্ট কোয়ালিটির কালার এটা কিনা আমি একটু ট্রাই করে দেখব। আমি ইউটিউবে অনেক জায়গায় দেখেছি যে এই যে রংটা এটাকে জেলি গোয়াশ বলে থাকে। এটার কারণ হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা জেলি যে আমরা ছোটবেলায় খেতাম তার যে বক্সগুলো সেইভাবেই হচ্ছে এটার প্যাকেজিং করা। তো রংটা খুলে যেটা আমার মনে হয়েছে রংটা বেশ থিক এবং পিগমেন্ট কিছুটা দেখবেন আপনারা, পিগমেন্টের সাথে যে বাইন্ডার রয়েছে সেটা কিন্তু উপরের দিকে কিছুটা উঠে গেছে। এটা অনেকটা দিন পরে ব্যবহার করার জন্য এমন হতে পারে। এরপরে আমি আস্তে আস্তে সবগুলো রঙই খুলে ফেলবো। অনেকদিন পরে এতগুলি গ্রেডের কালার আমি একসাথে ইউজ করছি। আমি নর্মালি খুব কম পরিমাণে কালার ব্যবহার করে থাকি, আহ, এবং অল্প পরিমাণের কালার দিয়ে আমি নানান ধরনের নতুন কালার বানিয়ে নিই। কিন্তু এখানে আহ, বেশ ভালো একটা ব্যবস্থা, কারণ হচ্ছে অনেকগুলো শেড রয়েছে, 24টা শেড রয়েছে। তো এটার জন্যে আমি যে পেন্টিংটি দিয়ে টেস্ট করব, সেই পেন্টিংটির জন্য আমি ব্যবহার করছি একটি ক্যানভাস পেপার, এবং পেপারের উপরে আমি একটা আইকা কোড দিয়ে নিয়েছি। আপনারা চাইলে জেসো কোডও দিতে পারেন। জেসো কোড কিভাবে বানাবেন সেটার একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে, আপনারা যদি চান সেটা দেখতে পারেন। আর এইখানে আমি যেটা করেছি খুব হালকা করে একটা ড্রয়িং কিন্তু আমি ব্রাশ দিয়ে করে নিয়েছি। এটা কিন্তু একটা হগ হেয়ার ব্রাশ। আপনারা চাইলে নর্মাল যে হচ্ছে সিনথেটিক ব্রাশ পাওয়া যায় সেটা দিয়েও করতে পারেন। তো এই যে ওয়াশটা দেওয়া পাতলা করে, এরপরে হচ্ছে আমি গ্র্যাজুয়ালি আস্তে আস্তে এটার উপরে হচ্ছে ডার্ক কালার থেকে লাইট কালারে যাব। এবং এই যে আমার পোর্ট্রেট করার প্রসেস, আমার চ্যানেলে আগে যে অ্যাক্রিলিকের ভিডিওগুলি বা পোর্ট্রেটের যে পেইন্টিংয়ের ভিডিওগুলি যেগুলি রয়েছে তার প্রসেস আর এটার প্রসেস একদমই সেম। কেউ যদি এত দ্রুত ভিডিও দেখতে সমস্যা হয়ে থাকে, রিয়েল টাইমের যে পোর্ট্রেট ভিডিও আমার চ্যানেলে আছে সেগুলো দেখে নিতে পারেন। আর আঁকাআঁকি রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে, আমার ফেসবুকে একটি গ্রুপ রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেই গ্রুপে গিয়েও কিন্তু আপনি আপনার প্রশ্নের উত্তর পেতে পারেন। প্রশ্নগুলি করলে আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আর এইখানের প্রসেসটা যেটা হয়েছে, যে প্রসেসটা মোটামুটি অ্যাক্রিলিক বা অয়েলের মতোই। এবং কাজ করতে করতে আমি বেশ একটা প্রিমিয়াম ফিল পেয়েছি এই যে কালারটা সেটায়। কারণ হচ্ছে আমি নর্মালি যখন অ্যাক্রিলিক করি সেক্ষেত্রে অ্যাক্রিলিকটা হচ্ছে একটু গ্লেজ করে। এর কারণ হচ্ছে অ্যাক্রিলিকের সাথে যে বাইন্ডারটা থাকে ওইটা হচ্ছে একটু গ্লেজি হয়। আর যে জিনিসটা হচ্ছে অনেক গোয়াশের মধ্যে থাকে না। আমি আগে একটি মেরিজের একটি ভিডিও করেছি, আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখতে পারেন যদি আপনারা মেরিজ গোয়াশ কালার সম্বন্ধে আগ্রহী হয়ে থাকেন। তবে এইটা দিয়ে আমি ফাইনালি বলবো যে এটা প্রফেশনাল কাজ করার জন্য অত্যন্ত ভালো। আপনারা যদি চান এটাকে কিনবেন, এই হিমি গোয়াশ কালারটাকে অবশ্যই কিনতে পারেন।
তবে কেনার আগে আমি বলব কয়েকটা জায়গা থেকে একটু যাচাই করে নেওয়া। কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় দারাজে দাম একরকম এবং নরমালি দোকানে আরেক রকম দাম। তো দামগুলি দেখে এখন বর্তমান বাজার দর কতটা আছে আপনি দারাজে গেলেই গুগল সার্চ করলেই দেখতে পাবেন। বিভিন্ন দোকানের বিভিন্ন দাম দেখতে পাবেন। তো সেখান থেকে আপনি বেছে কিন্তু আপনার প্রয়োজনীয় প্রোডাক্টটি কিনতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক অনেক ছবি আঁকুন। সকলের জন্য শুভকামনা।